ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের শিক্ষার্থী মনিরা মেহজাবিন মিমোর মৃত্যুকে ঘিরে ফের আলোচনায় আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নৈতিকতার প্রশ্নটি। গণমাধ্যম জানাচ্ছে, প্রিয় বান্ধবীকে স্যারের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগে ও অভিমানে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিমো। ধারণা করা হচ্ছে, মিমোর সঙ্গে তারই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীর পরকীয়ার প্রেম ছিল। টুইস্ট হল, এই শিক্ষক সুদীপ আবার মিমোরই অপর এক বেস্ট ফ্রেন্ডের সাথেও পরকীয়ায় জড়িয়েছিল বলে শোনা যাচ্ছে। একের পর এক টুইস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষকের সিরিজ পরকীয়া, মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো ঘটনা। মিমো যখন দেখে শিক্ষক সুদীপ তাঁরই বান্ধবীর সাথেও পরকীয়া করছে, তখন নিজেকে আর ধরে রাখতে পারেনি। কিন্তু দেখেন, সুদীপ নিজে বিবাহিত এবং সন্তানও আছে, আবার সে ভিন্ন ধর্মের। এইদিকে মিমো ও তার বান্ধবী দুজনেই মুসলিম এবং ক্লোজ বন্ধু। নৈতিক অধঃপতন এমনভাবে ধরেছে যে সমাজ ধর্ম সব রসম রেওয়াজ ধ্বংস করে দিয়েছে। কে জানে, এই শিক্ষক সুদীপ হয়তো এমন অপকর্ম আরও অনেক ছাত্রীর সাথে করেছে, তারা কেউ মারা যায়নি বলে সামনে আসেনি, অথবা লজ্জায় কেউ বলেনি। কে জানে, এমন আরও কত সুদীপ ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগে। প্রশ্ন জাগে, তাহলে কি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আজ যে কেউ সম্মান করে না, তার কারণ কি এগুলোই? একজন শিক্ষক বিবাহিত হয়েও দু বান্ধবীর সাথে একই সময়ে পরকীয়া করছে, এর চেয়ে বড় নৈতিকতার অবক্ষয় আর কি হতে পারে? তাও সে কিন্তু লেকচার বা জুনিয়র কেউ নয়। নতুন শিক্ষক আবেগে প্রেমে পড়ে গেছে তা কিন্তু নয়, সে অ্যাসোসিয়েট প্রফেসর। অন্তত ৮ থেকে ১০ বছর ধরে সে শিক্ষকতার পেশায় রয়েছে। শিক্ষকের পাশাপাশি ফের প্রশ্ন জাগে গোটা শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়েও। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যদি বিবাহিত জেনেও অন্যের সংসার ভেঙে ভিন্ন ধর্মের স্যারকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করে, তাহলে এই উচ্চশিক্ষার আদৌ কোনো মূল্য থাকে? এটা এখন মহামূল্যবান প্রশ্ন। হয়তো এমন বিকৃত মননের শিক্ষকই দু একজনই, এমন উচ্ছন্নে যাওয়া ছাত্র ছাত্রীও হয়তো নিতান্তই হাতে গোনা। কিন্তু এই কয়েকজনের জন্য যে গোটা শিক্ষাঙ্গনের ইমেজ ঐতিহ্য ধ্বংস হয়ে যায়, সেটা আমাদের সবার স্মরণ রাখা প্রয়োজন।